ঝাউচর তিনটি, হাজারীবাগ ঝাউচর আছে, সাভারের ঝাউচর আছে এবং কেরানীগঞ্জের ঝাউচর আছে। আমরা এখন যার কথা বলবো তিনি হলো কেরানীগঞ্জে ঝাউচর, বসিলা ব্রিজ পার হয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডির পরে যে ঝাউচর, এই ঝাউচরে ঐতিহাসিক একটা বংশ আছে, ব্যাপারী বংশ। সম্ভ্রান্ত এক পরিবারের এক সন্তান মরহুম মুন্নব ব্যাপারী, তার সন্তান হাজী মরহুম ইসমাইল ব্যাপারী, তার সন্তান ব্যাপারী মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব। তিনি ঐতিহাসিক এক যোদ্ধা, দিনী যোদ্ধা। আল্লাহ তাআলা তার ভিতরে এত মায়া, এত মহাব্বত, এত দরদ, মানুষের প্রতি এত মহাব্বত তৈরি করছে, তাদের বংশের ভিতরে এরকম কম আছে। তাকে দেখলে কিন্তু সবাই ভয় পায়, দেখতে এই নাদুস নুদুস ছাত্র দেখলো ভয় পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দিলটা দিছে সিদ্দিক আবু বকরের মতো। তার দিলটা এত নরম, মানুষের প্রতি এত দয়া, এত মহাব্বত। আলহামদুলিল্লাহ, এমন কোনো দিন নাই যে তার অফিসের সামনে কোনো গরিব মিসকিন অসহায় দরিদ্র লোক না যায়, কেউ খালি আসে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তার ভিতরে দিনের অনেক মায়া মহাব্বত, তার ভিতরে অনেক মানুষের প্রতি অনেক মায়া মহাব্বত। আমাকে যে কি পরিমাণ ভালোবাসে এটা আমি বুঝাইতে পারবো না। কেরানীগঞ্জের সমস্ত মানুষ এর ভালোবাসা একদিকে, আর নিজামউদ্দিন ব্যাপারী মোহাম্মদ নিজামউদ্দিন সেন্টু সাহেবের ভালোবাসা আমার জন্য একদিকে। তিনি আমাকে এত মন প্রাণ দিয়ে মহাব্বত করেন যা বলার বাহিরে। যে কোনো জায়গায় আমাকে উঁচু করে, মাহফিলে পোস্টারে নাম দিলে আমার নামটা বড় করতে হবে আমাকে বলে, এবং কোনো একটা দোকানপাট আসলে আমাকে বলে আপনি কিনেন, কিনে বাসা নিয়ে আসবেন, পাঠায় দেন। আলহামদুলিল্লাহ, তার এই ভালোবাসা মহাব্বত এটা ভোলার মতো নয়। তিনি যে কোনো একটা জিনিস কিনে আনলে আগে বলে হুজুরের আগে দেন, হুজুরের জন্য এটা রাইখা দেন, ভালোটা হুজুরের জন্য রাইখা দেন। এই যে একটা ভালোবাসা, অনুভূতি, মহাব্বত একে অপরের প্রতি, এটা আল্লাহ প্রদত্ত ছাড়া হয় না। আমি ব্যাপারী মোহাম্মদ নিজামউদ্দিন সেন্টু সাহেবের কিছু গোপন আমল আমি দেখছি। হ্যাঁ, আমি মনে করি এই গোপন আমলের উপর যদি তিনি ইস্তেকামাত থাকে, ইনশাআল্লাহ তিনি সাকসেস হবে, পুরো হবেন। গত বছর চরমনে মাহফিলে তিনি গিয়েছিলেন। যেই লোক এসি ছাড়া গাড়িতে চলে না, এসি ছাড়া তার অফিসে চলে না, সেই লোক রাতে তার সাথে যেই লোকজন তাদেরকে নিয়ে চরমনে মাহফিলে, আমরা যা দেখি লঞ্চে, সে মাহফিলের 2 নম্বর মাঠে শুয়ে রয়েছে গরমের ভিতরে। আজীব ব্যাপার। আলহামদুলিল্লাহ, সেখানে কথা হলো, সে আমাকে ওখানেও হাদিয়া দিল। আল্লাহ তাআলা কবুল করুক। এবং চরমনায় মাহফিল থেকে আসার পরে তিনি সর্বপ্রথম যে কাজটা, সেটা আমাকে বলো, হুজুর মাদ্রাসার 3-4টা রুম একসাথে ভাঙে এখানে মসজিদ করে নামাজ জায়গা করেন, আগে নামাজ তারপরে বাকিটা দেব। আলহামদুলিল্লাহ, মসজিদ তৈরি করুন। সেখানে মসজিদ করলাম, এখন মসজিদ চলতেছে। গত বছর তারাবিও চলছে, তারাবির ইমামও আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, তো সেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখনও চলতেছে। তো সেই মাদ্রাসা গত বছর আমরা শবে বরাতের আগের দিন মাহফিল দিছি। অল্প সময়ের ভিতরে ভাইজান আবার মালয়েশিয়া সফরে চলে যাবে। মাহফিল আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। তো এবছর মাহফিল হবে, আলোচনা চলতেছে। আলহামদুলিল্লাহ, ওই মাদ্রাসা এখন পুরুষ শাখা চলতেছে, মহিলা শাখা আপাতত বন্ধ আছে। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের বড় চাহাত, বড় আশা, বিশাল টাকা মানে বিশাল জায়গা, ওখানে 5-6 কোটি টাকা সম্পদ হইব। কবরস্থান আছে, হাসপাতালের জন্য জায়গা রাখছে, পাশে মহিলা মাদ্রাসা আছে। তো হাসপাতালের জন্য যে জায়গাটা, ওইটাই মসজিদ করার আলোচনা চলতেছিল। আলহামদুলিল্লাহ আমরা আগায় গেছিলাম। আমি যদি শুধু একটু হাঁ করতাম তাহলে আলহামদুলিল্লাহ ওখানে এখন মসজিদ হয়ে যেত। আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সময় নিচ্ছি, একটু সময় যাক, মানুষের দিলের ভিতরে আর একটু মহব্বত পয়দা হোক আমাদের প্রতিষ্ঠানের প্রতি, তারপরে আমরা ইনশাআল্লাহ আগাবো। আলহামদুলিল্লাহ, এখন ওই পরিবেশ, কবরস্থান আছে, আলহামদুলিল্লাহ ওই গোরস্থান ওখানে আছে। এবং আলহামদুলিল্লাহ সেখানে এই এখনও আলহামদুলিল্লাহ এই মসজিদ, মাদ্রাসা, এগুলি সব আলহামদুলিল্লাহ ওখানে এখন চলতেছে। তো সকলে আপনারা দোয়া করবেন। নিজামউদ্দিন ব্যাপারী সাহেবের বড় চাহাত, বড় চিন্তা চেতন হলো এখানে বড় ধরনের ঐতিহাসিক মাদ্রাসা হবে, মসজিদ হবে। আল্লাহ তাআলা যেন নিজামউদ্দিন ব্যাপারী সাহেবের এই যুগ শ্রেষ্ঠ চিন্তা চেতনা যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, এটা আমরা সকলেই দোয়া করব।